তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক হবে যে কিভাবে আমরা পিক্সেল সেটআপ করব। আর পিক্সেলটা কি এটা মনে করেন আমরা আগেও জানি। জানতে হবে পিক্সেলটা। পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকার। যেমন আমাদের বিভিন্ন জায়গায় আমরা বলি যে ট্র্যাক করতে। আমরা হচ্ছে আমাদের ফোনটাকে ট্র্যাক করে পুলিশে সিআইডিতে আমাদের ফোনটাকে ট্র্যাক করে। আমরা কার সাথে কথা বলছি, কার সাথে কতক্ষণ কথা বলছি বা কার সাথে এসএমএস করছি, কার সাথে মনে করেন লেনদেন হইছে, আমার সাথে কার সাথে সংযোগ। সেটাকে সেটা ট্র্যাক করে। সেরকম আমরা ক্লায়েন্টের ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করব। ক্লায়েন্টের ওয়েবসাইটে ধরেন এ হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কতজন ট্রাফিক আসতেছে, কতজন ট্রাফিক যাচ্ছে, আ কোন পেজে কতক্ষণ কে থাকতিছে, কোন পেজে ক্লিক করছে, ঠিক আছে? কোন দেশের ট্রাফিক এটা সম্পূর্ণ পিক্সেল ট্র্যাক করবে। ঠিক আছে? কি ট্র্যাক করবে? পিক্সেল ট্র্যাক করবে। এই পিক্সেল। যেমন আমি ১ম এ বলছি ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস এবং পিক্সেল ট্র্যাকার ফর পিক্সেল ট্র্যাকার। এইটা হচ্ছে সেই আমরা পিক্সেল সেটআপ করব। আমরা যদি পিক্সেল যদি সেটআপ করি তাহলে আমাদের কি হবে না? আমাদের একটা জিনিস হবে না। আমাদের ওয়েবসাইটে কেউ ট্র্যাক করতে পারবে না। আমাদের ওয়েবসাইট থেকে কেউ ট্র্যাক করতে পারবে না। সেটা হচ্ছে তাই পিক্সেল হচ্ছে যা কিছু হোক আমাদের কোনো ডাটা দিবে না। ঠিক আছে? আর আমাদের ওয়েবসাইটে যদি পিক্সেল ট্র্যাক থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের একটা হচ্ছে এক্সটেনশন আছে তার নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। এই যে মেটাপিক্সেল হেল্পারের দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা। তার জন্য আমরা একটু মনে করেন ওয়েট করি। আমরা এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো পিক্সেল নাই। ঠিক আছে? এখানে দেখাচ্ছে নো পিক্সেল ফাউন্ডার অর জেলেন্টেন এজেন্সি। ঠিক আছে? আমাদের এখানে কোনো পিক্সেল নাই। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে পিক্সেল মনে করেন আছে সেটআপ করে দেখাবো। আর আপনারা কিভাবে পিক্সেল সেটআপ করবেন সেটা মনে করেন আমরা একটু পরে দেখি। ঠিক আছে? আপনাদেরকে কিভাবে পিক্সেল সেটআপ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? তার জন্য আমাদেরকে পিক্সেল সেটআপ করতে গেলে প্রথমত আমাদের ২ টা জিনিসের দরকার হবে। প্রথমত হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস। এই যে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস, এইটা ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস আর আমাদের বিজনেস ম্যানেজারের লগইন ডিটেইলস অথবা বিজনেস ম্যানেজারের আমাদের এডিট অ্যাক্সেস বা হচ্ছে আমাদের যেকোনো অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ২ টো জায়গায় চলে যাই। আমরা প্রথমত চলে যাই কোথায়? আমরা সরাসরি এখানে চলে আসি। এখান থেকে আমরা ১ম এ আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকবো? আমাদের বিজনেস ম্যানেজারে লিখবো বিজনেস আমরা বিজনেস না আমরা এখানে Facebook থেকে ঢুকি। আমরা Facebook এ ক্লিক করলাম। আমরা ২ ভাইতে ঢুকবো। ১ম এ Facebook এ ক্লিক করব। আমি ১ম দিনকে বলে দিয়েছি ১ম এ আমরা Facebook এ ক্লিক করব। Facebook থেকে আমরা চলে যাব বিজনেস ম্যানেজারে। ১ম এ Facebook এ চলে গেলাম। Facebook এ চলে যেয়ে আমাদের একটা পেজ সিলেক্ট করতে হবে। পেজ সিলেক্ট করার পরে আমাদের এই যে লেখা আছে মেটা বিজনেস সুইট। এখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে চলে আসা হবে। আর এখানে যদি আমরা business.facebook লিখি তাহলে আমরা এখান থেকে আমরা মনে করেন চলে আসতে পারব। ঠিক আছে? তাহলে আমরা ২ টো ভাইতে আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আমরা ১ম এ আমরা Facebook এ পেজ থেকে ওইখানে চলে আসবো। আর যদি এখান থেকে আপনারা যদি খুঁজে পান তাহলে এখানে লিখবেন business.facebook.com লিখে আমাদের এই একই ইন্টারফেসের ভিতরে চলে আসবেন। বুঝতে পারছেন? ঠিক জি আছে? ভাইয়া। এবার এখান থেকে আমাদের যদি কারো যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে ড্রপ ডাউন বাটন থেকে আমরা এখানে আছে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন একটা লেখা আসে ক্রিয়েট এ বিজনেস পোর্টফ্লো। এটা কিন্তু আমাদের এখানে ইনেবল আছে অ্যা ডে সরি ডিসেবল হচ্ছে কেন একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে হয়তো ২ টা থেকে ৩ টা পেজ ক্রিয়েট করতে যাই। তার বেশি দেয় না। ঠিক আছে? সেজন্য মনে করেন আছে এটা আমাদের এটা ডিসেবল আছে। কথা বুঝতে পারছেন? আমার এটা মনে করেন আছে এনিমল নাই। এনিমল থাকলে আমি আপনাদেরকে দেখাতাম। ঠিক আছে? ঠিক আছে তাহলে আমরা এই ইসের সাথে আমরা একটা আমাদের যেকোনো একটা পেজের সাথে আমাদের ওয়েবসাইটটাকে আমরা মনে করেন হচ্ছে পিক্সেলটা সেটআপ করব। তাহলে আমরা এখানে আসলাম, আসার পর আমরা যেকোনো একটা আমাদের হচ্ছে এড ম্যানেজারে করলাম। আমরা এখানে এড ম্যানেজারে ক্লিক করলাম। এড ম্যানেজারে ক্লিক করলে দেখেন আমাদের জেলেন্টেন এজেন্সি যে এটা সিলেক্ট করা হলো, হওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করলাম। এই সেটিং অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের আছে ই আ ইউরস পিফ ১ম এ ইউজ এর ভিতরে কি থাকবে? ইউজ এর ভিতরে আসবে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়ার। ঠিক আছে? এটা গত পর্বে গুলো আমি বলছি। তারপরে অ্যাকাউন্টে আমার প্রয়োজন নেই। আমরা চলে যাব কোথায়? আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ব্র্যান্ড সেফটি। এখানে ব্র্যান্ড সেফটিতে চলে আসবো। ব্র্যান্ড সেফটি থেকে আমরা পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পরে আমাদের এখানে একটা আছে
পিক্সেলটা আমরা সেটআপ করছি। ঠিক আছে? পিক্সেলে সেটআপ করলে পিক্সেলে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? আমরা একটু ওয়েট করি। দেখেন, জেলেন্টিয়ান এজেন্সি পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন। ঠিক আছে? পিক্সেলটা এখন নতুন লোকেশনে আছে। ঠিক আছে? মেটা অথরিটি পিক্সেলটা নতুন লোকেশনে দিয়েছে। পিক্সেল এই যে পিক্সেলে ক্লিক করলে আমাদের এখানে আর পিক্সেলটা শো করছে না। ঠিক আছে? এই যে পিক্সেলে ক্লিক করলে আমাদের এখানে পিক্সেলে শো করছে না। কেন শো করছে না? এখানে এটা নিউ লোকেশন দিয়ে দিয়েছে। কোথায়? আমরা একটু সেই লোকেশনটা দেখব। এই ডাটা সেট ডাটা সোর্স সরি ডাটা সোর্স এর ভিতরে আমাদের এটা আছে। ডাটা সোর্স কই? এই হচ্ছে আমাদের ডাটা সোর্স। এইখান থেকে যদি আমরা এখানে ভিউ ডাটা সেট এখানে ক্লিক করলে আমাদের ওই পেজে নিয়ে চলে আসবে। আবার এইখান থেকে যদি আমরা ডাটা সেটে ক্লিক করি, তাহলে এই ডাটা সেটে আমাদের নিয়ে চলে যাবে। ঠিক আছে? দেখেন, এই ডাটা সেট। এখান থেকে আমরা যদি ওইখান থেকে যদি ক্লিক করি, তাহলে আমাদের এইখানে ডাটা সেটের ভিতরে নিয়ে চলে আসতেছে। আবার এখান থেকে আমি ক্লিক করলে এখান থেকে আমাদের ডাটা সেটের ভিতরে নিয়ে চলে আসতেছে। ঠিক আছে? এখান থেকে আমাদের কয়টা মনে করেন আছে আমাদের ইয়ে যে পিক্সেল করা আছে। এই যে লিড লিড জেনারেশন, Facebook এড ক্যাম্পেইন লিড জেনারেশন। ঠিক আছে? এখান থেকে আমরা মনে করেন হচ্ছে একটা নতুন একটা হচ্ছে কি করব আমরা পিক্সেল সেটআপ করব। পিক্সেল, পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা ২ টা যে এখান থেকে এড এ ক্লিক করলে আমাদের একটা পিক্সেলের নাম দিতে বলবে। ঠিক আছে? এখান থেকে আমাদের পিক্সেলের নাম দিতে বলবে। আবার এখান থেকে যদি আমরা এড এ ক্লিক করি, এখান থেকে এড এ ক্লিক করলে আমাদের একটা পিক্সেলের নাম দিতে বলবে। ঠিক আছে? পিক্সেল বা ডাটা সেট এর নাম দেবে। পিক্সেল এবং ডাটা সেট একই। ঠিক আছে? আপনার পিক্সেল এবং ডাটা সেট একই। ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু বলুন। জি ভাইয়া বুঝতে পারছি। আমাদের জুবায়ের ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যালো? জুবায়ের ভাই আপনি কি বুঝতে পারছেন? ও আপনি মেসেজ করছেন এটা কি আপনার যেকোনো নাম দিলেই হবে ভাইয়া? হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেস এর নাম দিতে হবে। ক্লায়েন্টের বিজনেসের নাম দিতে হবে। ঠিক আছে? ধরেন আমরা একটা মনে করেন হচ্ছে কি করব? আমরা একটা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করব। পিক্সেল ক্রিয়েট করার জন্য ধরেন ক্লায়েন্ট আমাদের একটা ওয়েবসাইট দিল। আমরা কি করব? সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা কপি করলাম। জিল্যান্টেন এজেন্সি এটা কপি করলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটার ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়? এখান থেকে আমরা ক্লিক করব এই পেস্ট করে দিলাম। এখান থেকে আমাদের হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের সরি ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা চলে আসলাম কোথায়? আমরা এইখানে চলে আসলাম। আসার পরে আমাদের যেকোনো ক্লায়েন্টের বিজনেসের নাম দিলাম। ঠিক আছে? ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিব। ঠিক আছে? ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিয়ে আমরা কি করব? ক্রিয়েটিং এ ক্লিক করলাম। ক্রিয়েটিং এ ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, এটা হয়েছে। এবার আমরা একটু রিলোড দেই। ঠিক আছে? একটু রিলোড দিয়ে দেখি। ঠিক আছে? না ভাই আপনার মাইক্রোফোন শোনা যাচ্ছে না। আপনার ওইখানে আ আপনার ওইখানে দেখেন মাইক্রোফোনটা হচ্ছে মিউট করা আছে। অডিও এখানে মিউট করা আছে। ঠিক আছে? সেইজন্য আপনার শোনা যাচ্ছে না। দেখেন, আমাদের জিলিয়ন্টিন এজেন্সিতে আমার একটা মনে করেন কি হয়ে গেছে? একটা পিক্সেল অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে? পিক্সেল অ্যাকাউন্ট বা পিক্সেল একটা হচ্ছে আমাদের হয়ে গেছে। এবার এই পিক্সেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের সাথে এবং পিক্সেলটাকে মনে করেন হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে। সেটা আমরা ২ ভাইতে করতে পারব। আমরা এখান থেকে ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইন এ ক্লিক করব। ডোমেইন অপশনটা হয়তো নাই। পি আ এখান থেকে ডোমেইন আ অ ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইন। ডোমেইনটা আমরা ভেরিফাই করব। ঠিক আছে? কিভাবে করব একটু দেখি। ডোমেইন অপশনটা হয়তো এখানে নাই। দেখেন, এই হচ্ছে আমাদের ডোমেইনটা। এই যে হচ্ছে কি আমাদের একটা পিক্সেল আছে। ঠিক আছে? এটা আমরা রিমুভ করে দিলাম। ১ম আমরা কি করলাম? আমরা রিমুভ করে দিলাম। ডোমেইনটা রিমুভ করে দিলাম। ওকে? এবার এখান থেকে আমরা ডোমেইনটা মনে করেন হচ্ছে আমরা ভেরিফাই করে নিব। এখান থেকে ডোমেইনটা আপনারা ভেরিফাই করে নিবেন। ১ম এ আমরা কি করবেন? আমরা ১ম এ এখান থেকে আমরা একটা কি করলাম? আমাদের একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ঠিক আছে? আমি আবার দেখাই। আমরা ১ম এ একটা কি করলাম? আমরা পিক্সেল আইডি ক্রিয়েট করছি। এখানে আমরা রিলোড দিলে আমাদের একটা পিক্সেল আইডি থাকবে। ঠিক আছে? সেটা হচ্ছে জেনুইন এজেন্সি। আমাদের একটা পিক্সেল আইডি থাকবে। পিক্সেল আইডিতে থাকার পরে পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা ১ম এ কি করব? ফার্স্ট ডোমেইন ভেরিফাই করব।
ডোমেন ভেরিফাই করার জন্য আমাদের এখানে অ্যাডে ক্লিক করব। ঠিক আছে? এই ডোমেন ভেরিফাই যে ডোমেন এই লেখাটা কোথায় চলে আসলো? আমাদের যে ডাটা সোর্স এর নিচে আমাদের চলে আসছে ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটির ভিতর থেকে আমাদের ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করলে আমাদের এখানে অ্যাড দেখাবে। আমাদের এখানে কোনো ডোমেইন নাই। ঠিক আছে? সেজন্য আমরা একটা ডোমেইন ভেরিফাই করব। ডোমেইন করার জন্য অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইন। ঠিক আছে? আমরা নতুন ডোমেইন এড করতে যাচ্ছি। এক্সাম্পল মনে করেন আমাদের এখানে কি বলা হচ্ছে HTTPS। ঠিক আছে? এই কথাগুলো থাকবে না। আমাদের যে ডোমেইনটা আমরা দিব সেই ডোমেইনটার আন্ডারে HTTPS বা হচ্ছে ডবল কোলন স্ল্যাশ এগুলো আমাদের থাকবে না। ঠিক আছে? এটা দিয়ে আমরা কোথায় ক্লিক করলাম? আমরা এটা দিয়ে আমরা এখানে কপি করলাম। কপি করে আমরা এড করলাম। ঠিক আছে? এড করলে আমরা একটু দেখি আমাদের এইটা কি বলছে? নট ভেরিফাইড। এটা নট ভেরিফাইড। আমাদের ডোমেইনটা নট ভেরিফাইড। আমাদের ডোমেইনটা এবার ভেরিফাই করতে হবে। ডোমেইনটা ভেরিফাই করার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে? আমরা একটু ১ম এ একটু এটার ইন্ট্রোডাকশন গুলো আমরা দেখি। ঠিক আছে? ১ম এ বলছে ১ম কপি দ্য লিঙ্ক। এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করছি। আম ফার্স্ট স্টেপে এটা কপি করতে বলছে। আম তারপর ২য় স্টেপে কি বলছে? হেডার। আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের হেডার সেকশনের মিডল বরাবর HTML কোডটা বসাইতে হবে। ঠিক আছে? এই যে খুবই সুন্দরভাবে বলে দিচ্ছে হেডারের ১ম এবং হেডারের শুরুর আগে এই কোডটা বসাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা মনে করি আমাদের ওয়েবসাইটে চলে যাব। ক্লায়েন্টের কাছ থেকে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের আমরা অ্যাড ক্লায়েন্টের ওয়েবসাইটের আমরা কি নিব? আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলের হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে নিয়ে নিব। অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিব। নিয়ে আমরা ক্লিক করলাম। ক্লায়েন্টের অ্যাডমিন অ্যাক্সেস কি? যেমন আমাদের ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ঠিক আছে? ধরেন এই একটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের আমার ওয়েবসাইটের হচ্ছে অ্যাডমিন আর এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করব? এখান থেকে আমরা মনে করেন লগইন এ ক্লিক করলাম। লগইন এ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড পেজ মানে এডিটিং পেজের ভিতরে চলে গেছে। ঠিক আছে? এডিটিং পেজ থেকে আমরা কোথায় চলে যাব? আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে একটু ভালো হয়তো আমরা একটু বুঝি। আমাদের এইখান থেকে আমাদের কি ইন্ট্রোডাকশন দিয়েছে? আমাদের হেডার, ডোমেইন ভেরিফাই, কপি অ্যান্ড পেস্ট, প্রোভাইড মেটা ট্যাগ কোড ইন্ট্রো ইন দি হেডার স্ল্যাশ হেডার সেকশনে গিয়ে মনে করেন আমাদের হোম পেজে গিয়ে পেস্ট করতে হবে। তাহলে আমাদের এই কাজটা কপি করলাম। কপি করার পর আমাদের ওয়েবসাইটের হেডার অপশনটা কোথায়? আমরা এটা ২ ভাবে মনে করেন করতে পারবো। আমরা এই ডোমেইন ভেরিফাইটা ২ ভাবে করতে পারবো। একটা হচ্ছে এই আমরা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে ইসে চলে যাবো। আমরা এখানে এই যে আছে এপিএন্স এই APRNS এ ক্লিক করে এখান থেকে এই যে থিম ফাইল এডিটরে ক্লিক করব। থিম ফাইল এডিটরে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে থিম ফাইল এখান থেকে আমাদের কোথায় রাখতে বলছে হেডারে। এখান থেকে আমরা হেডারটা সিলেক্ট করব। আমরা এখান থেকে হেডার, এই হেডার পিএইচপি আমরা সিলেক্ট করলাম। হেডার পিএইচপি সিলেক্ট করার পরে আমাদের কোথায় রাখতে বলছে আমরা একটু আবার ওইখানে চলে যাই। আমাদের এখা সরি আমাদের এখানে বলছে হেডারের এই এই হেডারের ১ম এটা হচ্ছে শুরু আর এই হেডারের এই হচ্ছে শেষ। ঠিক আছে? তাহলে আমরা এখানে চলে আসবো। আমার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পরে আমাদের হেডারের শুরু এবং শেষ দেখব। তাহলে হচ্ছে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের হেডারের শুরু। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হেডারের শুরু আর হচ্ছে আমাদের হেডারের শেষ কোথায়? আমাদের হেডারের শেষ হচ্ছে এই। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা হেডারের শুরু এবং আমরা শেষ পেয়ে গেছি। ঠিক আছে? এবার তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই হেডারের শুরু এবং শেষের মধ্যিখান বরাবর আমাদের রাখতে হবে। ঠিক আছে? হেডারের শুরু এবং শেষ। তাহলে এখানে আমরা কি করব? আমরা ১ম শুরুর এইখানে একটা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমরা এখানে কি করলাম? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পরে আমরা আবার চলে যাব কোথায়? আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে এসে আমরা কি করব? ডোমেইন এ ক্লিক করব। ভেরিফাই ডোমেইন এ ক্লিক করব। দেখি। ওয়েট। এই দেখেন। ডোমেইন ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে? এটা ডোমেইনটা ভেরিফাই হয়েছে। আগে কিন্তু এখানে লাল ছিল। সবাই বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া কপি করে পেস্ট কোথায় করলেন? কপিটা জি কোথায় ভাই করলেন? বুঝতে পারছি। কপি করছি। এই দেখেন। কপি এটা আবার দেখাই। কপি করছি কোন কোডটা? আমাদের এই যে কোডটা দিয়েছে। সরি এটা আবার দেখাইতে গেলে আমাদের আবার এটা করতে হবে। এটা রিমুভ করলাম। ঠিক আছে? এটা আমরা রিমুভ করলাম। ঠিক আছে? জি রিমুভ করলাম।
রিমুভ করার পরে এবার আমরা একটা ওয়েবসাইটের কি করব, এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইন, ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের এটা আমাদের ক্লিক করতে হবে। ওয়েবসাইটের এটা আমরা কপি করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে? কপি করার পরে আমরা এইখানে চলে আসলাম। আমরা এই ডোমেইনটা দিব। ডোমেইনটা দেওয়ার এখানে http/ https এই লেখাগুলো আমাদের এখানে দিলে হবে না। যেমন https www পর থেকে দিতে হবে, ঠিক আছে? দিয়ে এড এ ক্লিক করলাম। সরি, এখানে আমার স্ল্যাশ আছে পিছনে। এড এ ক্লিক করলাম। দেখেন, এড যখন আমি করছি আমাদের এখানে নট ভেরিফাইড লেখাটা লেখা চলে আসে। দেখতে পাচ্ছেন? নট ভেরিফাইড। ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করি এখানে আমাদের এখানে নট ভেরিফাইড লেখাটা মনে করেন চলে যাবে। দেখেন এখানে আমাদের নট ভেরিফাইড লেখাটা মনে করেন চলে যাচ্ছে না। ঠিক আছে? কিসের জন্য আমার এখানে বলেছে এড মেটা ট্যাগ। verified this domain by copy paste this provide meta tag code into this header প্রথম এবং হেডার শুরুর মধ্যিখানে এই মিডিল বরাবর একটা জায়গায় কোন কোডটা আমাদের এই কোডটা কপি দিস মেটা ট্যাগ এই লিঙ্কে ক্লিক করলে এই কোডটা কপি হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলাম, দেখেন কপি হয়েছে। কপি হওয়ার পরে আমরা কোথায় চলে যাব? আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল করেও করতে পারবো, অথবা মনে করেন আমরা ম্যানুয়ালি করতে পারবো। ঠিক আছে? তা আমরা সকল সময় বলবো ম্যানুয়ালি করলে ভালো হবে, কিন্তু ম্যানুয়ালি করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই কোড যদি এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কোথায় চলে আসবো? এপিয়ারেন্স থেকে চলে যাব থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে হেডার পিএসপি। এই হেডার পিএসপি সিলেক্ট করলাম। হেডার পিএসপি সিলেক্ট করার পরে আমাদের মেটা কোডটা আমরা এখানে এই বসাইছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেটা কোড। আমাদের এটা হচ্ছে মেটা কোড। এই মেটা কোডটা আমরা ডিলিট করে দিলে, এই মেটা কোডটা ডিলিট দিয়ে আবার আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, আমাদের এই মেটা কোডটা দিয়ে আমরা কি করব? এই হচ্ছে হেডারের শুরু, আর হচ্ছে আমাদের হেডারের শেষ কোনটা? এই হচ্ছে আমাদের হেডারের শেষ। দেখেন, এ হচ্ছে শুরু, আর হচ্ছে এই হচ্ছে হেডারের শেষ। এর এই শুরু এবং শেষের এইটুকুন জায়গার ভিতরে, এই ইরের ভিতরে আপনি যে কোনো এক জায়গায় বসালে হবে। ইরের ভিতরে আপনি যে কোনো এক জায়গায় বসালে হবে। ঠিক আছে? দেখেন, এইটা আমি আবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হেডারের শেষ, এই হচ্ছে হেডারের শুরু, এই হচ্ছে শেষ। ঠিক আছে? ইরের ভিতরে আপনি যেখানে এক জায়গায় বসালে হবে। কোন কোডটা? এই কোডটা। এটা কপি করলাম। কপি করে আমরা এইখানে চলে আসলাম। আসার পরে আমরা কি করলাম? আমরা ১ম এ জায়গায় বসাবো। ১ম এ হেডারের ১ম এ এখান থেকে আমরা কি করব? হেডারের শুরুর পরে আমরা একটা এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই যে হেডারের শুরু আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইন্টার মারবো। ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে দেখেন দিস ফাইল এডিটিং সাকসেসফুল। ঠিক আছে? সাকসেসফুল হওয়ার পরে আমরা কোথায় ক্লিক করব? আমরা আবার চলে যাব ওই পেজে। ওই পেজ থেকে এখানে ডোমেইনে ক্লিক করলে আমার ডোমেইনটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। দেখি একটু, এই দেখেন ডোমেইন ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে? হয়েছে? কিন্তু এটা রেড লেখা ছিল, এটা নীলে হয়েছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এবার ধরেন মনে করেন আপনার মনে হচ্ছে যে হচ্ছে আমি এই এপিএন্স থেকে যে থিম ফাইলে গেলে যদি এখান থেকে যদি একটা যদি মনে করেন কোড বা কোনো কিছু যদি মিস্টেক হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের মনে করেন সম্পূর্ণ সেটিং উলটপালট হয়ে যাবে। ধরেন আপনি এখান থেকে আপনার ভয় করছে যে আপনি কোডিং এর কাজই টোটালি জানেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এখান থেকে আমরা চলে আসবো, কপি করলাম। আমরা এখান থেকে আমরা এটা ক্লিক করব না। আমরা ক্লিক করব কোথায়? আমরা একটু নিচে চলে আসবো। নিচে এই প্লাগইনে ক্লিক করব। এই প্লাগইনে ক্লিক করলাম। এই যে প্লাগইন, এই প্লাগইনে ক্লিক করলাম। প্লাগইনে ক্লিক করার পরে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে? প্লাগইনে গিয়ে আমরা প্লাগইন ইনস্টল করব। এড এ প্লাগইন উপরে লেখা আছে এড এ প্লাগইন। এটা ক্লিক করলাম। এড এ প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হেডার এন্ড ফুটার। ঠিক আছে? এখানে লিখব হেডার। আমরা কি লিখব? হেডার। সরি, আমরা লিখলাম হেডার এন্ড ফুটার। এন্ড হেডার, সরি, আমার লেখা মিস্টেক হয়েছে। এইচ ই এ ডি ই আর হেডার
সরি, এই লেখা চলে আসছে হেডার অ্যান্ড ফুটার। আমরা হেডার আর ফুটার লিখবো। এই দেখেন আমাদের প্রথমে একটা লেখা চলে এসেছে। আমরা হেডার অ্যান্ড ফুটার এ আছে ডব্লিউপি হেডার অ্যান্ড ফুটার এই প্লাগইনটা আমরা ইনস্টল করলেও মনে করেন হবে, বা অন্য মনে করেন কিছু অন্য একটা প্লাগইন আমরা ইনস্টল করলেও হবে। এখানে অনেকগুলো মনে করেন আছে প্লাগইন আমাদের এখানে মনে করেন শো করছে, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন কি করব, এখান থেকে আমরা মনে করেন আছে এই যে ডব্লিউপি কোড, ঠিক আছে। ডব্লিউপি কোড এটা মনে করেন আছে এখানে আমাদের এটা অলরেডি মনে করেন ডাউনলোড করা। এটা ডাউনলোড করলে হবে। আর এটা যদি আপনি ডাউনলোড না করেন আপনি ওয়েবসাইটে করলে হবে। করার পরে এখান থেকে দেখেন এই যে একটা লেখা আছে কোড, কোড কি আছে? কোড। কোড থেকে আমরা কোথায় চলে যাব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করলাম? এখানে ক্লিক করার পরে এই দেখেন হেডার আর ফুটার, হেডার অ্যান্ড ফুটার এইখানে ক্লিক করলাম। হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার থেকে আমরা কোথায় চলে আসবো? ধরেন এগুলো মনে করেন হচ্ছে, এগুলো মনে করেন হচ্ছে আমার দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে পিক্সেল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গুগল ট্যাগ কোড। এবার এখান থেকে আপনার কি বলছে, এই অপশনে আপনার কি করতে হবে, এই এই হচ্ছে আপনার হেডার সেকশন, ঠিক আছে। হেডার পিএসপি হচ্ছে এই। আপনার যদি ওখানে এখান থেকে আপনার একটা কোড মিস্টেক হলে আপনার কি হবে, আপনার হচ্ছে ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার থিম ফাইল এডিটরে গিয়ে যদি আপনার একটা কোড মিস্টেক হয়, তাহলে আপনার ওয়েবসাইটের লুকটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আপনি কি করবেন, যে এই লিঙ্কটা, কোন লিঙ্কটা আবার দেখাই, কোন লিঙ্কটা, এই যে লিঙ্কটা কপি করছি, ওই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা কোথায় পেস্ট করব? ধরুন ওই লিঙ্কটা কপি করলাম, ওই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় পেস্ট করব? আমাদের এইখানে পেস্ট করব। আমরা কোথায় পেস্ট করবো? এইখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে, সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আমরা যখন ডোমেন ভেরিফাইতে ক্লিক করবো, আমার ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? যাদের কোড নিয়ে সমস্যা। জি ভাই, জি ভাই, ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া আরেকবার বলবেন ভাইয়া? আমি বলতে চাচ্ছি যাদের কোড নিয়ে সমস্যা, যারা মানে কেন হচ্ছে আপনার এই যে কোড, আমাদের যে আমরা যে প্রথমে বলছি, যে আমি প্রথমে যে বলছিলাম থিম ফাইল এডিটরে এসে এখান থেকে আমরা হেডার পিএসপি তে ক্লিক করব। হেডার পিএসপি, হেডার পিএসপি তে ক্লিক করলাম। হেডার পিএসপি তে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোথায় হেডার সেকশনে এই যে কোডটা রাখছি, এই কোডটা যদি আমরা এখান থেকে এখানে না রাখলেও হবে, এখানে এখানে রাখলেও আমাদের হবে, কিন্তু এখানে রাখলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখান থেকে এই একটা কোড যদি আপনার এখান থেকে মিস্টেক হয়, ক্লায়েন্টের ওয়েবসাইটের লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে একটা লিঙ্ক যদি মনে করেন মিস্টেক হয়, তাহলে ক্লায়েন্টের সম্পূর্ণ ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এখান থেকে না করে এখান থেকে করলে সবচেয়ে সহজ হয়, ঠিক আছে। এখান থেকে করলে সবচেয়ে সহজ হয়। এখান থেকে না করে আমরা এই কোডটা কি করবো, এই কোডটা কপি করলাম। কপি করে আমরা কোথায় চলে যাব? আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কোথায় চলে আসবেন? আমরা এখান থেকে চলে যাব কোথায়? অ্যাড, এই প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পরে এখানে আমরা চলে আসবো কোথায়? অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখবো নিউ প্লাগ, অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে লিখলাম হেডার। আমরা কি লিখবো? হেডার, সি এ, হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার লিখলে দেখেন হেডার অ্যান্ড ফুটার, এখানে হেডার অ্যান্ড ফুটার কাস্টমাইজ কোড, ঠিক আছে। হেডার অ্যান্ড ফুটার আমি লিখি, আপনাদেরকে দেখাই। বুঝতে পারছি ভাই বিষয়। তাহলে তো আর বলা লাগে না, ঠিক আছে। তাহলে হেডার অ্যান্ড ফুটার লিখলে আপনারা কি চলে আসবে, এই এই আপনারা হচ্ছে এই প্লাগইনটা চলে আসবে। কই ডব্লিউপি, ডব্লিউ কি কোড, এইটা চলে আসবে। এইটা চলে আসবে, এটা আপনি কি করবেন, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এখান থেকে দেখেন এই যে এই দেখেন কোড, কোড থেকে এখানে ক্লিক করবেন হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে আসার পরে এখান থেকে এটা হচ্ছে আপনার হেডার সেকশন, আর এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে ফুটার, ঠিক আছে। তা আমরা মানে এখানে কোথায় ক্লিক করবো, আমাদের যেহেতু হেডারে রাখতে বলছে, আমরা কি করব, এখানে আমাদের যা কোড থাকে আমরা দুটো তিনটে ইন্টার মারবো। ইন্টার মারার পরে আমাদের কি করব, আমাদের এই যে মেটা কোডটা এটা কপি করব। কপি করার পর পেস্ট করব, পেস্ট করার পরে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের অপশনটা চলে যাবে, ঠিক আছে। যাদের, আমি কি বলছি, যাদের আছে এইচটিএমএল কোড নিয়ে, জাভা কোড নিয়ে যাদের সমস্যা, তারা এটা করবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমাদের ডোমেনটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। অলরেডি আমাদের ডোমেনটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন এই ডোমেন কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমাদের ডোমেন হচ্ছে আইডি নম্বর কত, এটা হচ্ছে আমাদের হচ্ছে 100, সরি 491 হচ্ছে আমাদের ডোমেন আইডি, ঠিক আছে।
এবার আমরা কোথায় আমরা পিক্সেল সেট আপ করবো পিক্সেল, তাহলে পিক্সেলটা আমরা ডোমেনটা ভেরিফাই করছি, ঠিক আছে। আমরা ডোমেনটা ভেরিফাই করছি, ডোমেনটা দেখবো যে আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়েছে কিনা, ঠিক আছে। জিলিয়ন টেন এজেন্সি নামে আমি মনে করি ইন্টার মারলাম, ইন্টার মারার পরে আমরা এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবো যে আমাদের এই ওয়েবসাইটে কোনো আমাদের পিক্সেল আছে কিনা। আমাদের এখানে একটা লেখা আছে এই যে মেটা পিক্সেল হেল্পার, এখানে দেখেন এখনো কিন্তু আমাদের কোনো পিক্সেল শো করছে না। এখানে নো পিক্সেল ফাউন্ডার, এখানে আমাদের কোনো পিক্সেল শো করছে না, ঠিক আছে। তাহলে আমাদের পিক্সেলটা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার চলে যাব কোথায়, আমরা আবার চলে যাচ্ছি আমাদের এই পেজে, কোথায় আমাদের বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার থেকে আমরা কোথায় যাব, ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্লিক করলাম। ডাটা সোর্সে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ডাটা সোর্স থেকে আমরা করে দেবো, ডাটা সোর্স থেকে ডাটা সেটে চলে আসলাম। ডাটা সেট থেকে আমরা কোন ইসে পিক্সেল সেট করবো, এইজেল ইন্টেলিজেন্সি, এটা এখানে ক্লিক করলাম। এইজেল ইন্টেলিজেন্সি ক্লিক করার পরে আমাদেরকে একটা কোড দিচ্ছে, কোন কোড, এ হচ্ছে পিক্সেল আইডি, ঠিক আছে। আমাদের এই পিক্সেল আইডিটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এটা আমরা দুই ভাইতে করতে পারি, ঠিক আছে। আমাদের পিক্সেলের আইডিটা আমরা মনে করেন হচ্ছে আম, করব, ঠিক আছে। আমাদের পিক্সেল আইডিটা আমরা মনে করেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে মনে করেন হচ্ছে আমাদের পিক্সেলের সাথে ট্র্যাক করে দিব, ঠিক আছে। ট্র্যাক করার জন্য আমাদেরকে আর একটা মনে করেন হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা আমরা একটু দেখি যে, ঠিক আছে। পিক্সেল ইওর সাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি বা ডাটা সেট আইডি, এটা হচ্ছে আমাদের ডাটা সেট আইডি। আমি এখানে আবার একটু ক্লিক করলাম, আমি আবার এখান থেকে ডাটা সেটে চলে আসলাম। ডাটা সেট থেকে এখান থেকে ডাটা সেটে ক্লিক করলাম। ডাটা সেট থেকে আমাদের যে পিক্সেল আইডিটা এখানে ক্লিক করলাম। পিক্সেল আইডিটা হচ্ছে কই, এই হচ্ছে আমাদের পিক্সেল আইডি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পিক্সেল আইডি, এটা কপি করলাম। কপি করার পর আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটে আবার চলে আসলাম। আসার পরে আমরা কোথায় চলে আসবো, আমরা এখান থেকে পিক্সেল, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটার নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট। আমাদের পিক্সেল ইওর সাইট এখানে ইনস্টল করা আছে কিনা একটু দেখবো। পিক্সেল ইওর সাইট আমাদের ওয়েবসাইটে নাই, ঠিক আছে। যে তাহলে এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমরা এখানে লিখলাম পিক্সেল, তাহলে লিখলাম পিক্সেল, মেটা পিক্সেল না, আমি লিখবো পিক্সেল। তাহলে আমরা কি লিখবো, পিক্সেল ইওর সাইট, ইওর। তাহলে আমরা পিক্সেল ইওর সাইট লেখার পরে আমাদের সামনে এরকম একটা প্লাগইন চলে আসবে। কোন প্লাগইনটা আমরা নিব, এই যে পিক্সেল ইওর সাইট, এই প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, ঠিক আছে। এই প্লাগইনটা আমরা ইনস্টল করলাম। ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে হলো। এবার ইনস্টল থেকে আমরা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করলে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা কোথায় চলে আসবো, দেখেন আমরা এখান থেকে এটা কেটে দিলাম, আমরা কেটে দিলাম। দিয়ে আমরা আবার আমাদের হচ্ছে ব্যাগইনটে চলে আসলাম, এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এই যে পিক্সেল ইওর সাইট, এখানে পিক্সেল ইওর সাইট একটা লেখা চলে আসি, দেখতে পাচ্ছেন সবাই। জি জি ভাই। ভাইয়া। আমি আবার একটু দেখাই আপনাদেরকে, রেক্ট্যাঙ্গেল করে দেখাই। পিক্সেল ইওর সাইট একটা লেখা আছে, পিক্সেল ইওর সাইট। এই আমরা এই অপশনে ক্লিক করার পরে এই পিক্সেল ইওর সাইট থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। তাহলে পিক্সেল ইওর সাইটে ক্লিক করলাম। এই পিক্সেল ইওর সাইটে মাউসের কার্সারটাকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে আমরা পিক্সেল, এই যে এইটা পিক্সেল ইওর সাইট, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে হচ্ছে আমরা কিসের কিসের মনে করেন আছে পিক্সেল এখানে করতে পারবো। ফেসবুকের পিক্সেল এখানে মনে করেন সেট করতে পারবো। গুগল অ্যানালাইটিক্স এর মনে করেন কোড এখানে রাখতে পারবো। তারপর পিন্টারেস্টের কোড এখানে সোর্স কোড রাখতে পারবো। আমরা হচ্ছে আপনার মাইক্রোসফটের সোর্স কোড রাখতে পারবো, গুগল ড্রাইভের কোড রাখতে পারবো, টিকটকের কোড রাখতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছেন। ইউটিউবের মনে করেন হচ্ছে সোর্স কোড এখানে রাখতে পারবো আমাদের ওয়েবসাইটে। তাহলে আমরা আমাদের কি এখন বর্তমান কাজ কি, আমাদের বর্তমান কাজ হচ্ছে আমাদের হচ্ছে ক্লিক মেটা পিক্সেল, ঠিক আছে। তাহলে এটা ফেসবুক পিক্সেল সেট করবো, তার জন্য আমরা এখান থেকে ক্লিক ইউর সেটিংসে ক্লিক করলাম। আমরা নিচে চলে আসলাম। আসার পরে দেখেন আমরা প্রথম যে অপশনটা পাচ্ছি এটা হচ্ছে মেটা পিক্সেল আইডি, ঠিক আছে। আমাদের কোন আইডিটা, আমাদের পিক্সেল আইডিটা কোথায়, এটা না, আমাদের এই হচ্ছে আমাদের জেলেন টেন্ডেন্সি, আমাদের আইডিটা হচ্ছে এই আইডিটা কপি করলাম। আমাদের আইডিটা হচ্ছে কত, 733। আমাদের আইডিটা হচ্ছে 733। এইটা আসলাম। আসার পরে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা অন্য কোথাও ক্লিক না করে আমরা সরাসরি নিচে চলে আসব। নিচে চলে আসার পরে দেখেন সেভ সেটিংস, সেভ সেটিংস,
আমাদের সেটি সেভ হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা মনে করেন আমার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে আসবো কোথায়? আমরা এখান থেকে চলে আসবো এই যে কানেক্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটা দেখাচ্ছে, দেখানো হয়ে গেল। আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্লিক করলাম। ঠিক আছে? আর আমাদের যেহেতু এটা আমাদের হয়ে গেছে, এবার কানেকশন করব। কানেকশন করার জন্য এখান থেকে ক্লিক করলাম। আমাদের সবকিছু হয়ে গেছে। হওয়ার পরে এবার আমাদেরকে আরেকটা ছোট একটা কাজ আছে। এইটা যে আমাদের হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? এই যে আমাদের এই যে হচ্ছে আমাদের কি হইছে? আমাদের যে এই যে হচ্ছে জেলেন্টিন এজেন্সির সাথে আমার পিক্সেল আছে। পিক্সেলটা কিভাবে আছে আমরা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমি এখানে আমার ক্লিক করলাম জেলেন্টিন এজেন্সিতে। আসার পরে আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলাম। দেখেন, কোথায় ক্লিক করছি? দেখেন কন আ ব্যা সেভ আপনার কানেকশন অ্যাক্সেস এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম। ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করলাম। ওখান থেকে আমরা আসতে পারবো। অথবা আমরা এইখানে আসলাম। এখান থেকে আমরা কোথায় চলে আসবো? আমরা এখান থেকে এই সাইডে চলে আসলাম। আসার পরে আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে আসতে পারবো। কোথা থেকে আসতে পারবো? আমরা ইভেন্ট ম্যানেজার। আমরা ২ টা দেখাই। এখান থেকে আমরা আমাদের আছে এখানে ইভেন্ট ম্যানেজার কই আমরা ইভেন্ট ম্যানেজার পাবো কোথায়? আমাদের ইভেন্ট ম্যানেজার একটু আপনাদেরকে সব প্রসেস দেখাই। ঠিক আছে? বিজনেস সেটিং এ ক্লিক করলাম। বিজনেস সেটিংস এ ক্লিক করার পরে আমরা ইভেন্ট ম্যানেজার খুঁজবো। ঠিক আছে? এখানে আমরা একটু ওয়েট করব। আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার কিন্তু এই চলে আসছে। আবার এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজার কিভাবে যাবো? এখান থেকে আসার পরে এখানে দেখেন বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে ক্লিক করলাম। বিজনেস ইনফোতে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক হইছে। ক্লিক হওয়ার পরে এখানে আমরা ইভেন্ট ম্যানেজার দেখবো। ইভেন্ট ম্যানেজার। এখানে আমাদের সবকিছু আছে। আমাদের ডাটা সোর্স এখান থেকে আমরা একটু ব্রাঞ্চ সেফটি ডাটা সোর্স আমরা ডাটা সোর্সে ক্লিক করলাম। ডাটা সোর্স থেকে আমরা কোথায় চলে আসবো? এইখানে ক্লিক করলাম। এখান থেকে দেখেন ইভেন্ট ম্যানেজার কোথায় ক্লিক করছি? আমরা এখান থেকে এই যে ড্রপ ডাউন অফ ওয়ার্ল্ড টুলস এ ক্লিক করলাম। ওয়ার্ল্ড টুলস থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। ঠিক আছে? ওয়ার্ল্ড টুলস থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমাদের একই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে যাবে। ঠিক আছে? একই ইন্টারফেসের ভিতরে নিয়ে আমাদের চলে আসবে। এবার এখান থেকে আমাদের কি আমাদের এটা কই? জিলেন্টিন এজেন্সি। ঠিক আছে? আমাদের হচ্ছে ডাটা সেটের নাম কি? জিলেন্টিন এজেন্সি। এটা সিলেক্ট করলাম। আমাদের ডাটা সেটের হচ্ছে লাস্টে কত? ৭৩৩ এই ৭৩৩ আমাদের কিন্তু সিলেক্ট আছে। ঠিক আছে? আসার পরে এখান থেকে আমরা টেস্ট টেস্ট ইভেন্টে ক্লিক করতে পারি। আমরা কি করতে পারি? টেস্ট ইভেন্ট। আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। ইভেন্টে টেস্ট করব যে আমাদের এটা অ্যাকুরেট হয়েছে কিনা। টেস্ট ইভেন্টে আমরা নিচেরটা ক্লিক করব। এই যে আমরা নিচেরটা ক্লিক করলাম। নিচেরটা ক্লিক করার পর আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা সরি এইটা। আমাদের টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। দিয়ে ওপেন ওয়েবসাইট। আমরা একটু ওয়েট করব। ঠিক আছে? দেখেন। একটু ওয়েট করে সময় দেই। ওয়েট একটা পপ আপ চলে আসবে। একটু আমাদের যাদের নেট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আমাদের একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? মানে আসি না কেন বাবা? আমরা আবার একটু দেখি। ঠিক আছে? আমার ওপেন ইভেন্টে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কি বলি? ও সরি। আমরা আবার একটু দেখি। ক্লেম করে দেই। যে আমরা নিচেরটায় চলে আসবো। আসার পরে আমরা এটা ওপেনে ক্লিক করলাম। একটু ওয়েট করি। আসবে কিন্তু আমার নেট ক্যাপাসিটি তো মনে করেন হচ্ছে খুবই লো। সেজন্য এখানে হচ্ছে আমার এখানে আসে। ধরেন এখান থেকে আপনার আলো না। এখান থেকে আপনার এটা এলো না। ঠিক আছে? এবার আপনার এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হচ্ছে ইসের সাথে আমাদের ডোমেইন সেটআপ আছে কিনা ইভেন্টের সাথে। ঠিক আছে? তার জন্য আমরা এখান থেকে আমাদের সেটিংস এখান থেকে ক্লিক করে সেটিংস এ আমাদের ক্লিক করলাম। হ্যাঁ বলুন। আমা- আমাদের তো মনে হয় পিক্সেলটা সেট আপ হয়ে গেছে, ওই হ্যাঁ, দেখলাম পিক্সেল ট্র্যাকারে। পিক্সেলটা সেটআপ হয়ে গেছে সেটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে? আমি একটু পরে দেখাই। এখান থেকে আমরা চলে আসলাম নিচে। ঠিক আছে? নিচে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা চুজ এ পার্টনার করতে পারবো। এখান থেকে আমরা এই ইভেন্ট টুলস ওপেন ইভেন্ট টুলস থেকে আমাদের ওয়েবসাইটটা এখানে আমরা শো করব। ঠিক আছে? দিয়ে আমরা টেস্ট ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক করতে পারি। ঠিক আছে?
টেস্ট ইভেন্ট ম্যানেজার থেকে দেখেন এটা মনে করেন হচ্ছে আমাদের অ্যাক্টিভ আছে। কথা বুঝতে পারছেন? এটা আমাদের অ্যাক্টিভ আছে। আমরা এখানে আবার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা এখানে ওপেন সেটিংস এ ক্লিক করি। সেটিংস এ ক্লিক করার পর আমরা টেস্ট ইভেন্ট এ ক্লিক করব। ইভেন্ট এই ইভেন্টে ক্লিক করার পর আমরা ইভেন্টটা একটু টেস্ট করব। মানে আমার এটা হয়ে গেছে। আশা করি আমার এটা পিক্সেল যখন দেখাচ্ছে সেটা আশা করি আমাদের হয়ে গেছে। হুম? কিন্তু আমার নেট ক্যাপাসিটি একটু স্লো তো সেজন্য হয়তো এটা আমার এখানে আসছে হ্যাঁ, এটাই চলে আসছে দেখেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম। এবার এখান থেকে আপনি কি করবেন? আপনি এই দেখেন ট্র্যাক ইওর বাটন। আপনি কোন পেজটা ট্র্যাক করতে চান। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি হোম পেজ করব তাহলে হোম পেজে ক্লিক করলেন। হোম পেজে ক্লিক করার পরে এখানে আপনি কি আকার ইভেন্ট সিলেক্ট করতে চান। আমি এখানে অনেকগুলো মনে করেন আছে ভিউ ইওর কনটেন্ট। আপনি আপনার ক্লায়েন্ট আপনি যে এটা করতে পারবেন সেটা মনে করেন হচ্ছে পরে এটা বলবো। এখান থেকে আমি ভিউ এর কনটেন্ট এই পেজটা কপি করলাম। আমাদের হচ্ছে এখান থেকে ভ্যালিডিটি মনে করেন আছে যে চুজ ইউর পেজ আপনার যেকোনো একটা দিলেই হবে। আপনার আছে ক্লায়েন্টের ইউএসডি কি ইউএসডি না বিডি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে সরি নিচেরটা ক্লিক করব। উপরটা ভ্যালিডিটি নিচেরটা ডোন্ট আছে এটা ক্লিক করে কনফার্ম এ ক্লিক করব। তাহলে আমাদের একটা ইভেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার যদি আমি মনে করি যে আরেকটা মনে করেন হচ্ছে ইভেন্ট ক্লিক করব। সেই ক্ষেত্রে আমরা এখানে এড এ ক্লিক করতে হলে যদি মনে করেন আপনি একটা ইউআরএল ক্লিক করবেন। এখান থেকে আপনি মনে করেন সেই ইউআরএলটা এখানে দিতে পারেন। ঠিক আছে? আপনি ইভেন্টটা সিলেক্ট করেন ধরেন লিডস। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি নোট দিয়ে এখানে আপনার ইউআরএলটা এখানে দিতে পারেন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা দিয়ে এবার ধরেন আমার যে এই ইভেন্টটা ক্রিয়েট হইছে বা আমার যে পিক্সেলটা আমার যে সেটআপ হয়েছে এবার আমরা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমরা কোথায় চলে আসবো? আমরা আবার ১ম এ আসলাম। আমাদের ইয়ে আছে পিক্সেলের আইডি হচ্ছে লাস্টে ছিল ৭৩৩। এখানে আমরা একটু রিলোড দিয়ে দেখবো যে আমাদের ৭৩৩ নামের কোনো পিক্সেল আইডি আছে কিনা আমাদের ওয়েবসাইটে। দেখেন একটা আগে কিন্তু এখানে 10 দেখাচ্ছিল। আর এখানে দেখেন আমাদের পিক্সেল আইডি ৭৩৩। দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা হচ্ছে আমাদের পিক্সেল। এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আপনারা মনে আচ্ছা করেন ভাই, হ্যাঁ, ভাই বলেন। বলছিলাম এইখানে যে ওই ট্র্যাকিং এর সিস্টেমটা রাখাইছেন পারচেস ভিউ কন্টেন্ট, হ্যাঁ হুম, নাকি হ্যাঁ, বলেন। আমরা যে হোম বাটনটা ট্র্যাকিং করলাম মানে বিভিন্ন নাম দেয় ওইটা আমার ইচ্ছে মতো নাম দিতে পারবো না? হ্যাঁ, আপনি মনে করেন হচ্ছে ক্লায়েন্টের ইচ্ছা না ক্লায়েন্টের ওয়েবসাইটে যেটাতে থাকবে সেটাই করতে হবে, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমার মনে করেন এখান থেকে আমি হোম বলি বাটনে যারা আমরা ক্লিক করবে। আমাদের যার যা প্রশ্ন আমরা একটু মনে করেন আছে জুমটা মনে করেন আমাদের সময় শেষ। আমরা মনে করেন আবার যখন জয়েন হব সময় মনে করেন হচ্ছে একটু করি। আপনারা একটু মনে করেন হচ্ছে একটু পরে আমরা মনে করেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি।